হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সাম্বার ডাল রেসিপি। এটা ইডলি, ধোসা, ভাতের সঙ্গে খেতে অনেক ভালো লাগে, খেতে অসাধারণ লাগে। তো চলুন আজকে সাম্বার ডাল রেসিপিটি শুরু করা যাক। সাম্বারটা বানিয়ে নেওয়ার জন্য অনেক রকম সবজি কেটে নিয়েছি। এখানে সজনা ডাঁটা কেটে নিয়েছি, এখানে নিয়েছি আলু, ভেন্ডি, গাজর, নিয়েছি বেগুন আর লাউ, আর নিয়েছি মিষ্টি কুমড়ো। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করবেন। এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, নিয়েছি কারি পাতা, আর নিয়েছি এখানে তেঁতুল। তেঁতুলটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আর বীজগুলো ফেলে দিয়েছি। আর এখানে নিয়েছি 1 কাপ আড়ার ডাল, নিয়েছি একটা সাম্বার মশলা। সাম্বারটা বানানোর জন্য এখানে সাম্বার মশলাটা অবশ্যই প্রয়োজন। এখানে একটা কুকার বসিয়ে দিয়েছি, তার মধ্যে 3 স্পুন রিফাইন অয়েল দিয়ে এবার আমি ভেন্ডিগুলো ভেজে নেব। এখানে বাকি সবজিগুলো ভাজার কোনো প্রয়োজন নেই, এখানে আমি ভেন্ডিটা ভেজে নিচ্ছি। ভেন্ডিটা যদি আপনারা ব্যবহার করেন অবশ্যই ভেন্ডিটা ভেজে নেবেন। তো এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এবার আমি এই একই তেলে দিয়ে দিচ্ছি 1 স্পুন কালো সরিষা, আর দিয়ে দিচ্ছি 1 স্পুন হিং। একই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। সাম্বারের জন্য কিন্তু কারি পাতাটা অবশ্যই ব্যবহার করবেন, তাতে করে ফ্লেভারটা অনেকটা সুন্দর আসবে। তো কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা ব্রাউন কালার করে ভেজে নিলেই হবে। তো কালারটা চেঞ্জ হয়ে এসছে, দেখতে পাচ্ছেন। এবার আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। সব সবজিগুলো একবারে দিয়ে এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 স্পুন কাশ্মীরি লঙ্কা আর 1 স্পুন হলুদের গুঁড়ো। এবার এটা 1 থেকে 2 মিনিট এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলেই হবে। এবার আমি দিয়ে দিচ্ছি আড়ার ডাল, আবার আমি কিছুক্ষণ এটা নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 স্পুন সাম্বার মশলা। আবারও একটু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এখানে আমি এরকম একটা গ্লাসে 3 গ্লাস জল এখানে ব্যবহার করছি। এবার আমি কুকারের ঢাকনাটা বন্ধ করে এটা আমি 3টে সিটি মেরে নেব। তো 3টে সিটি এসে গেছে, এবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর এটা যেহেতু সাম্বার, তার জন্য কিন্তু গোটা গোটা সবজি একদমই এটা ভালো লাগে না, ওর জন্য আমি এটা এইভাবে চামচ দিয়ে একটু ঘেটে দেব। এটা কিন্তু একটু টাচ করতে ভালোভাবে কিন্তু এটা গলে যাচ্ছে। তো এটা এবার আমি এখানে একটা ফোড়ন দিয়ে নেব, তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 স্পুন রিফাইন অয়েল। এবার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 স্পুন কালো সরিষা, আর এখানে নিয়েছি 3 পিস শুকনো লঙ্কা, সেটা দিয়ে দিলাম, আর কারি পাতা দিয়ে দিয়েছি। এবার কালারটা চেঞ্জ হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 স্পুন সাম্বার মশলা, একই সঙ্গে দিয়ে দেবো 1 স্পুন কাশ্মীরি লঙ্কা। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রাখতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যাবে। এবার আমি সবজিগুলো এই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব তেঁতুলের যে গোলাটা বানিয়ে নিয়েছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি টকও করে নেবেন না, তাহলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। এখানে পরিমাণ মতো দিয়ে দিতে হবে।
এটা দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট এটা আমি ফুটিয়ে নেব। তো এটা পুরোপুরি কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি এটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো দেখতে পাচ্ছেন এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আর ঠিক এরকম গাঢ় কিন্তু করে নিতে হবে, এর থেকে বেশি গাঢ় করে নিলে এটা ভালো লাগবে না, আর বেশি পাতলা হয়ে গেলেও কিন্তু এটা খেতে ভালো লাগে না। তো আজকের এই সাম্বার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলটি না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।